जय मा तारा तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটা দেখছেন এবং সবাই লাইক শেয়ার করছেন। এই জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা জানাই, ভালোবাসা যে আপনারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ থেকে আপনারা 12টা রাশি উপলক্ষেই আজ থেকে আপনারা জানতে পারবেন। আজ আপনাদের মেষ রাশি সম্বন্ধে আলোচনা করব এবং এই জুন জুলাইতে মেষ রাশির অবস্থান কি থাকবে এবং মেষ রাশির জাতক বা জাতিকা কি পরিস্থিতিতে পড়তে চলছে বা কি পরিস্থিতিতে তাদের সামলিয়ে চলতে হবে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে অল্প কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিছু সব কিছুতেই টুকটাক টাচ দিয়ে যাব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। সুশান্ত দাকে ভালোবাসার পাত্র হিসাবে, নিজের দাদা বা সন্তান হিসাবে আপনারা যেরকম গ্রহণ করেছেন এরকমভাবেই থাকবেন। কেউ যদি কোনো বিপদে পড়েন গ্রহগত ব্যাপারে, তন্ত্রক্রিয়া ব্যাপারে কেউ যদি কোনো সমস্যায় পড়েন, নিশ্চিত আমাকে একটিবার আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমার সঙ্গে আলোচনা করবেন। আলোচনার জন্য আপনাদের কের কাছ থেকে কোনো পয়সা বা অর্থ নেওয়া হয় না যে আপনি ফার্স্ট কল করলেন, সেকেন্ড কলে আপনার সঙ্গে আপনার পয়সা কাটা হবে, এরকম কোনো কিছু না। যা করা হবে সব আপনাদের সঙ্গে আলোচনা আলাপের মধ্যেই করা হবে। অজস্র মানুষকে আমি ভালো পরিষেবা দিয়ে আসছি, ভালো ভালোবাসাও পেয়েছি। এই জন্য আপনাদের সঙ্গে থাকতে চাই, সঙ্গে চলতে চাই। আজ মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে কিছু আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটা এই জুন জুলাইয়ের হচ্ছে 12টা রাশি নিয়ে আবার আলোচনা করা স্টার্ট করেছি। আজকে মেষ রাশির থেকে স্টার্ট করলাম। আপনারা যারা মেষ রাশি জাতক জাতিকারা আছেন, প্রথমত আপনাদের স্বাস্থ্যের দিকটা বলা হচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যটা খুব ভালো যাবে এবং মেষ রাশি যারা জাতিকা আছেন মানে মহিলা আছেন, বয়স্ক মহিলাও হতে পারেন, মধ্যম বয়সী মহিলাও হতে পারেন এবং বাচ্চাদেরও হতে পারেন, 16, 17, 18 বছরেরও জাতিকারা যারা আছেন তাদের বলছি। পুরুষ জাতকদের শরীরের ভালো থাকবে এবং সুস্থ থাকবেন। কিছু ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের দেখা দিয়েছে যে মেষ রাশি জাতকদের উপরে কিছু কাটা চেটার ব্যাপার হবে। যদি আপনাদের কোনো শারীরিক প্রবলেম থাকে, সেই শারীরিক প্রবলেমের জন্য যদি আপনাদের সিজার বা অপারেশন টাইপের কিছু করতে হয়, ওটি টাইপের কিছু করতে হয়, আপনারা নিশ্চিত করতে পারেন এই জুন জুলাইয়ের মধ্যে, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না, আখেরে আপনাদের ভালো হবে। এবং যারা জাতিকা আছেন মানে মহিলা মেষ রাশি আছেন তাদের সম্পর্কে একটু বলা হচ্ছে যে তাদের শরীরটা খুব একটা ভালো যাবে না, শরীরটা দুর্বল ম্যাচে থাকবে এবং সবাই দেখে জাতিকাদের বলবে, সবাই দেখেই বলবে যে না তোমার শরীর খুব সুন্দর। শরীরের টেক্সচারটাকে দেখে, শরীরের যে মানে বাস্তবিক যে টেক্সচারটা দেখে বলবে না তুমি তো সুস্থ আছো, তুমি তো ভালো আছো, তোমার শরীরে কোনো প্রবলেম নেই। কিন্তু না, মেষ রাশি জাতক জাতিকাদের মহিলাদের শরীর সুন্দর থাকলেও কি ভিতরে রক্তশূন্যতা দেখা দেবে, ভিতরে দুর্বলতা থাকবে। এই জন্য মেষ রাশি জাতিকাদের যে বলা হচ্ছে যে খুব বেশি ছোটাছুটি করবেন না, খুব বেশি টেনশানের ব্যাপারটাও আসবেন না। কারণটা কি, বেশি টেনশান নিলে আপনারা দেখবেন যে খুব নার্ভাসের মধ্যে করে ফেলবেন, এমন হয়ে যাবে যে মনে হচ্ছে আপনি ভিতরে দুর্বল হয়ে যাচ্ছেন, ভিতরে একটা ভয়ে কাঁপাকাঁপি, মানে ভয় যেরকম লাগলে এরকম একটা দুর্বলতা ভাবের আসলে তখন এরকম যেরকম গা হাত পা কাঁপে, সেই দিকটা দেখা দেবে। সেই জন্যই হচ্ছে মেষ রাশি জাতিকাদের
একটু সাবধানে থাকতে হবে। যদি আপনারা গাড়ি ফাড়ি চালান সেদিকে তো আরও বেশি সতর্ক থাকতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের কর্মজীবন, মেষ রাশি জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে যেমন ভালো থাকবে তেমন কিন্তু একটু দুর্বলের দিকেও আছে। কারণটা কি, মেষ রাশি জাতক জাতিকাদের এই জুন জুলাইয়ের মধ্যে অনেক কর্মস্থানে ঝগড়াঝাটি খিচখিচানি এর মধ্যে দিয়েই আপনাদের এই 2 মাস কাটাতে হবে। এবং কর্মের স্থানে দেখবেন যে আপনার ছোটোখাটো ব্যাপারে মস্তক গরম মানে মাথা গরম হয়ে যাবে। সেই মাথা গরমটা করা যাবে না। কারণটা কি, সবাইকে নিয়ে সবভাবে চলতে হবে। সেই জন্যই হচ্ছে, কারণটা কি, হুট করে আপনি কর্মের স্থানে রাগারাগি করে কর্ম চুক্ত করে সেখান থেকে চলে আসলে আখেরে আপনারই লস হবে। সেই জন্য কর্মস্থানে আপনাদের এই জুন জুলাইটা একটু সতর্কভাবে থাকতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। মেষ রাশি জাতক এবং জাতিকাদের শরীরে আঘাত পাওয়ার একটা জিনিস দেখা দিয়েছে এই জুন জুলাইতে, যে আপনারা একটু সতর্ক থাকবেন। গাড়ি ফাড়ি যে যাই চালাচ্ছেন না কেন, মেষ রাশি জাতক জাতিকাদের শরীরে আঘাত আসার একটা, রোডে দুর্ঘটনা হওয়ার একটা প্রবলত সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং মেষ রাশি জাতক বা জাতিকারা যারা বৃদ্ধ আছেন তাদেরও কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। কর্মজীবনে যেরকম কর্মস্থানের ওইখানটায় সতর্ক থাকতে হবে, নিজের শরীরকে নিয়েও একটু সতর্ক রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। মেষ রাশি জাতক জাতিকাদের আপনাদের বলা হচ্ছে, যদি আপনাদের ঘরে কোনো পাত্র বা পাত্রী বিবাহযোগ্য থাকে তাহলে আপনারা সামনে আগাতে পারেন। তবুও পাত্র বা পাত্রী বিবাহ দেওয়ার আগে আপনারা নিজেরা খুব খুঁটিনাটি যাচাই করে আপনারা পাত্র বা পাত্রীর বিবাহ সম্বন্ধটা অ্যাডজাস্ট করবেন। এবং তার আগে আপনাদের কাছাকাছি যদি কোনো জ্যোতিষী ভালো থাকে তাদের হচ্ছে ম্যারেজ লাইফটা একটু যৌতুকটাকে মিলিয়ে নেবেন। এবং পাত্র পাত্রী বিবাহের দিক থেকে শুভ আছে। যদি আপনারা মানে মেষ রাশি জাতক জাতিকারা যদি আপনারা মানে সন্তানদের বিবাহ দিতে চান, আপনারা আগে বেরোতে পারেন। এবং মেষ রাশি জাতক জাতিকাদের পরিবারকে নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবে, কারণ খুব একটা ভালো পরিবারের সঙ্গে খুব একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হবে না। কারণটা কি, ছোটোখাটো ব্যাপার নিয়ে সংসারে অশান্তি দেখা দেবে। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিকটা, মেষ রাশিকারা যদি যারা ব্যবসা করছেন ব্যবসাটা আপনাদের ভালো যাবে। এবং সব দিক থেকে সর্ব ব্যবসাতে মেষ রাশি জাতক জাতিকদের জুন জুলাই এই মাসের লাস্টের থেকে জুন জুলাই অবধি যে কোনো ব্যবসা করুন, ব্যবসা আপনাদের ভালো হবে। ধন প্রাপ্তির দিক থেকেও বাধা নেই। ধন প্রাপ্তির দিক থেকে মানে অর্থ ইনকামের দিক থেকে কোনো বাধা নেই। অর্থ আপনারা ইনকাম করতে পারবেন এবং অর্থটাকে হচ্ছে বুঝে শুনে আপনাদের খরচ করতে হবে। আয়ের থেকে যেন ব্যয়টা না বেশি হয়ে যায় সেই দিকটাকে ধ্যান রাখতে হবে। এবং আপনাদের বিবাহিত জীবনে মানে মেষ রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনে অনেক রকম বাধা বিঘ্ন আসবে। সেই জিনিসগুলোকে দেখেও আপনারা বিবাহের দিকে আগাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনাদের উপরে খুব টেনশানের একটা ব্যাপার দেখা দেবে। সেই জন্য টেনশান করে যাতে প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে উল্টোপাল্টা কোনো আচরণ বা করবেন না। জানবেন যে এই জুন জুলাইটা আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু ডিস্টার্ব থাকবে। আজ এই অবধি সমাপ্ত করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।